আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে এসেছি। যারা রেড ভেলভেট কেক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। চলুন তাহলে দেখে নিই। প্রথমে রেড ভেলভেট কেকের জন্য কয়েকটা উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তাই একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ তরল দুধ, 1/4 কাপ রান্নার তেল, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ বাটার ফ্লেভার, 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, 1.5 চা চামচ রেড ফুড কালার। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর একটা বোলে স্ট্রেনার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। চালা হয়ে গেলে একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যখন ডিমের সাথে মেশাবো তখন আবারও চেলে দিব। এরপর 4টা ডিমের সাদা অংশ আলাদা বলে রেখেছি এবং ডিমের কুসুম আলাদা বাটিতে রেখেছি। এখন এই ডিমের সাদা অংশকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। ডিমের সাদা অংশ যখন ফেনা হয়ে ফুলে উঠবে তখন এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা একবারে দিব না, একটু একটু চিনি দিয়ে মেশাতে থাকবো। চিনি যখন গলে যাবে তখন এখানে 2টো ডিমের কুসুম দিব, দিয়ে 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিব। তারপর আবারও 2টো ডিমের কুসুম দিয়ে 10 থেকে 15 সেকেন্ড বিট করব। এরপর শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা শুকনো উপকরণ চেলে দিলাম এবং যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব আলতোভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিব এবং বাকি অর্ধেকটা শুকনো উপকরণ আবারও চেলে দিলাম এবং বাকি মিশ্রণটাও দিয়ে দিলাম। একইভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নেব। রেড ভেলভেট কেকের ভেলভেটি ভাব আনার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার, 1/2 চা চামচ বেকিং সোডা। সবগুলো ভালো করে মিশিয়ে এখন আমি এই মিশ্রণটা কেকের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটা কেকের মোল্ডে আমি তেল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে নিলাম। এখন এই কেকের মিশ্রণ এই মোল্ডে ঢেলে দিলাম। তারপর একটা কাঠি দিয়ে ভেতরের এয়ার বাবলগুলো বের করে দিব। এতে করে কেকটা চতুর্পাশ থেকে সমানভাবে ফুলে উঠবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিলাম। তারপর মাঝখান থেকে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর কেকটা হয়ে গেছে। একটা কাঠি গেঁথে চেক করে দেখব, যদি ক্লিন বের হয় তাহলে হয়ে গেছে। কেকের মোল্ডটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ক্রিম তৈরি করে নিব। একটা বোলে 1.5 কাপ হুইপড ক্রিম নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। ক্রিম বিট হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে বল আমরা উপর করে ধরব, যখন ক্রিমটা পড়বে না তখন বুঝবো ক্রিমটা হয়ে গেছে। এখন ক্রিমের বোলটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। এরপর কেকের মোল্ড থেকে কেকটা বের করে নিলাম এবং বাটার পেপার যে লাগিয়ে রেখেছিলাম সেটাও তুলে নিলাম। এখন এই কেকটাকে নাইফ দিয়ে আমি সমান 3 ভাগে ভাগ করে নিব। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। কেকের উপরে যে ফুলা অংশটা ছিল সেটা কেটে সমান করে নিলাম। এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে পরে কেকের উপরে ডিজাইন করে নিব। এখন একটা বোর্ডের মাঝখানে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম যাতে কেকটা নড়াচড়া না করে। এখানে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম। 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লেবু দিয়ে একবার বলক উঠিয়ে রেখেছিলাম। এখন এই সুগার সিরাপটা ব্রাশ দিয়ে দিলাম। সুগার সিরাপ লাগানোর পর এখন ক্রিম এই স্লাইসের উপর সমানভাবে লাগিয়ে নিব। ক্রিম সমানভাবে লাগানোর পর এখন আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিলাম এবং উপর থেকে সুগার সিরাপ আবারও ব্রাশ করে দিলাম। একইভাবে আবারও চারপাশ থেকে সমানভাবে ক্রিম লাগিয়ে নিলাম। এইভাবে আমি 3টা পার্ট বসিয়ে ক্রিম সমানভাবে লাগিয়ে নিলাম। ক্রিম সমানভাবে লাগানোর পর আমি যে এক্সট্রা কেকের টুকরোগুলো ছিল সেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিলাম।
আর সাইড থেকে নজল দিয়ে একটু ক্রিম বসিয়ে উপর থেকে একটি চেরি বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল রেড ভেলভেট কেক। যারা রেড ভেলভেট কেক পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।